পড়া মনে না থাকার প্রধান কারণ হচ্ছে অন্যমনস্কতা। আমরা যখন কোনো কিছু পড়ি তখন আমাদের অবচেতন মন, ব্যাক অফ দ্য মাইন্ড অনেক কিছু চিন্তা করে। আমাদের চোখ তো বইয়ে কী লেখা আছে সেটা পড়ে, কিন্তু আমাদের মাথা অন্য কিছু চিন্তা করে। কিছুক্ষণ পরে আমাকে কেউ যদি ওই পড়াটা জিজ্ঞেস করে, তবে আমি কি পড়ছিলাম সেটা আর বলতে পারবো না, কারণ আমি তো তখন অন্য কিছু চিন্তা করছিলাম। আমরা চিন্তা করি বাইরে আমাদের বন্ধুরা কি করছে, এখন তো সবাই ফোন নিয়ে ইনস্টা করছে, ইউটিউব দেখছে, ফেসবুক করছে, অথচ আমি ঘরে বসে পড়ছি। আমি চিন্তা করি এখন টিভিতে খুব ভালো একটা সিনেমা চলছে, সবাই সিনেমা দেখছে, বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে। এই রকম হাজারো আজে বাজে চিন্তা, যেটার সাথে পড়াশোনার কোনো মিল নেই, অথচ আমার অবচেতন মন ওই কথাগুলোই পড়ার সময় চিন্তা করে এবং আমার পড়াটাকে ভুলিয়ে দিতে চেষ্টা করে। এবারে এই সব বাধা পেরোবো কিভাবে? প্রথম আমাকে মন দিয়ে পড়তে হবে। পড়তে বসবেন এরকম একটা জায়গায় যেখানে চিৎকার চেঁচামেচি কম। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়তে বসতে হবে। পড়ার সময় আজে বাজে চিন্তা দূরে রাখুন। যখনই খেয়াল করবেন বাজে চিন্তা আসছে, পড়াটা বন্ধ করে দিন। পড়া বন্ধ করে চোখ বন্ধ করে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করুন জোরে জোরে। দেখবেন যে চিন্তাটা মাথায় আসছিল ওটা চলে গেছে। এরপর আবার পড়া শুরু করুন। আমাদের কাজ হবে ওই চিন্তাগুলোকে দূরে সরিয়ে রেখে পুরো মন দিয়ে আমাদের পড়াগুলো তৈরি করা। আপনাকে পড়তে হবে, কারণ আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে। আপনাকে পড়তে হবে কারণ আপনার বাবা মা আপনার মুখের দিকে তাকিয়ে বসে আছে। এই দুজন ছাড়া পৃথিবীতে আপনাকে কেউ এদের থেকে বেশি ভালোবাসে না। আপনাকে ওদের জন্য পড়তে হবে। আপনাকে অনেক বড় হতে হবে, সবার মুখ উজ্জ্বল করতে হবে, সমাজে নাম করতে হবে, সর্বোপরি বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। আপনি যদি একবার একটু চিন্তা করে দেখেন আপনার বাবা মা আপনার জন্য কি অক্লান্ত পরিশ্রম করছে, আপনি কিভাবে তাদের এই ঋণ পরিশোধ করবেন সেটা কখনো ভেবেছেন? আপনি যদি সঠিকভাবে পড়াশোনা করেন, সঠিকভাবে পড়াশোনা করে পরীক্ষায় ভালো মার্কস আনতে পারেন, যদি ভালো রেজাল্ট করেন, তবে সেটাই হবে আপনার তাদের প্রতি সেরা কর্তব্য। পড়া মনে না থাকার প্রধান কারণ হচ্ছে অন্যমনস্কতা। আপনি একটু মন দিয়ে পড়লে কিন্তু পড়াটা মনে থাকবে। সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি একবার অনেকটা না পড়ে অল্প অল্প করে পড়ুন এবং যেটা পড়ছেন সেটা লিখে ফেলুন। প্রথমে একটা প্যারা পড়ুন, সেটা লিখে ফেলুন। লেখা হয়ে গেলে একবার ওই পড়াটার সাথে ওই আপনি যেটা লিখেছেন সেটা একবার মিলিয়ে দেখুন ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে আবার পড়ুন এবং লিখে ফেলুন। এবারে দেখুন ঠিক আছে কি না। যদি দেখেন ঠিক হচ্ছে, তবে না দেখে একবার বলুন। যখন না দেখে পড়বেন জোরে পড়ুন। জোরে পড়লে আমাদের পড়াটা আমাদের কানে যায়, যেখান থেকে আমাদের মস্তিষ্কে যায়। আমাদের ব্রেন ওই পড়াটাকে অ্যাবজর্ব করে এবং মনে রাখতে সাহায্য করে। ওই প্যারাগ্রাফটা পড়া হলে ঠিক 5 মিনিট বিশ্রাম নিন। 5 মিনিট মানে ঠিক 5 মিনিট। 5 মিনিট মানে আধা ঘন্টা, 1 ঘন্টা নয়। ঠিক 5 মিনিট বাদে আবার এসে পড়া শুরু করুন। কি পড়বেন? যে প্যারাগ্রাফটা শেষবার মুখস্থ করে গেছিলেন, না দেখে সেটাই মুখস্থ বলুন। যদি পুরোটা ঠিক থাকে সেটা লিখে ফেলুন। যদি দেখেন পুরোটা না দেখে মুখস্থ লিখতে পারছেন, বুঝবেন আপনার পড়া ঠিক হচ্ছে, আপনি ঠিক পথে এগোচ্ছেন। আর যদি দেখেন তখনও ঠিক হচ্ছে না, তাহলে আবার পড়ুন, দেখে পড়ুন, বারবার রিভাইজ দিন যতক্ষণ ওই প্যারাগ্রাফটা না মুখস্থ হচ্ছে। মুখস্থ হলে লিখে ফেলুন, দেখবেন ঠিক হচ্ছে। বন্ধুরা, পড়া কিন্তু মনে থাকবেই, আপনাকে কিন্তু একটু চেষ্টা করতে হবে আপনার দিক থেকেও। ধন্যবাদ।